গুড মর্নিং, কেমন আছেন সবাই? আজকে হচ্ছে রবিবার। তো সকালে ঘুম থেকে উঠে আমি ফুলগুলো সব তুলে নিচ্ছি। এখানে অনেক ফুল হয়ে গেছে বাগানে, তো একটা একটা করে ফুল আমি সব তুলে নিলাম। আর এই দেখুন, এই গাছটাতে ফুল অনেক হয়েছে। আর এইটা হচ্ছে ক্যালেন্ডুলা গাছ, এটা তো কড়ি এসছে অনেক। আর এটা অ্যালোভেরা, একটা অ্যালোভেরা আমি তুলে নিলাম। এরপরে আমি চলে গেলাম বাইরের দিকের বাগানটায়, যেটা কাকুদের বাগান, সেইখানে। তো এখানেই দেখুন অনেক ফুল ফুটেছে। তো এখানেও ফুলগুলো উঠিয়ে নিলাম। আর অপরাজিতা গাছেও ফুল হয়েছে, তো এই অপরাজিতা গাছের যতগুলো ফুল সব তুলে নিলাম। এই দেখুন, এই ফুলটা খুব সুন্দর, অনেক বড় হয়েছে। আর এইটা একটু অন্যরকম হয়েছে ফুলটা। তারপরে মন্দিরে চলে এলাম আর পুজো করে নিলাম। তো পুজো করে এরপরে চলে যাব রান্নাঘরে। তো আজকে রান্না কি করব সেটা চিন্তা করছি। তো প্রথমে মাছগুলোকে আগে খাবার দিয়ে দিই। এখানে আমার 6টা মাছ ছিল, তার মধ্যে 2টো মাছ মারা গেছে, আর এখানে আছে আরও 4টে মাছ। তো তাদেরকে খাবার দিয়ে দিলাম। মানে ঠান্ডা পড়েছিল তখন ওই হিটারটা চালানো হয়নি, আর এখন হিটারটা চালিয়েছি। তো এখানে ফ্রিজটা খুলে আমি দেখে নিচ্ছি কি আছে। তো সেগুলো আমি সব বার করে নিলাম, তার মধ্যেই রান্না করব কিছু। তো কলের জল এসছে, তো আমি ঠিক করলাম আগে জলগুলো ভরে নিই, তারপরে সবজিগুলো কাটবো। তো তার মধ্যে খিদে পেয়ে গেল। এখানে চা, রুটি, সেও ভাজা, বিস্কুট সব নিয়ে বসে গেলাম খেতে। তো বলি খেয়ে নিই, তারপরে ছেলেকে দেব খেতে। ও খাবে ডিমের আমলেট আর রুটি। আর তারপরে সবজিগুলো কেটে নেব তাড়াতাড়ি করে, আর রান্নাটা করব দোকান থেকে এসে। তো এখানে আমলেটটা আমি বানিয়ে নিচ্ছি। তো আমলেটটা বানানো হয়ে গেছে। এখানে একদিকে আমি ভাত চাপিয়ে দিয়েছি, ভাতটা করে যাব আর সবজিগুলো কেটে দিয়ে যাব, কারণ আজ রবিবার চিকেন হবে। তো চিকেনটা আনা হয়নি সকালে। এখানে ছেলেকে দিয়ে দিচ্ছি খেতে। আগের দিনে একটু মাছের তেল ছিল, সেটা দিয়ে দিয়েছিলাম, তো সেটা খেয়ে নিয়েছে। আর এখানে ডিমের আমলেটটা দিয়ে দিলাম। আর তারপরে সবজিগুলোকে আমি কেটে নিচ্ছি। এখানে আমি আজকে ঠিক করেছি, মানে সব রকম সবজি দিয়ে চিকেনটা বানাবো। তো যত সবজি ছিল সবকে কাটতে শুরু করে দিলাম। ব্রোকলি, গাজর, পেঁয়াজ কলি সব কেটে পরে একদম ধুয়ে রেডি করে রেখে দিয়ে দোকান চলে যাব। আর দোকান থেকে এসে রান্নাটা করব। তো এখানে আমি কেটে নিই সব কিছু। তো সব কাটা হয়ে গেছে, আমি চলে এলাম দোকানে। তো দোকানে এখানে প্রথমে দরজাতে জল দিয়ে দিলাম, আর তারপরে ঠাকুরকে ধূপ দেখিয়ে দেবো। তো এখানে ঠাকুরকে ধূপ দেখিয়ে দিচ্ছি। তো তারপরে দুপুরবেলা, মানে আমার একটু দেরি হয়ে গেছে আসতে আজকে। তো দুপুরবেলায় আবার রান্না করতেও দেরি হবে। তো এখানে আমি দোকান বন্ধ করে দেবো এবারে। ছেলে এসছে নিতে। তো এই দেখুন, বাড়ি চলে এলাম চিকেন কিনে। আর এখানে সবজিগুলো আমি রেডি করে রেখে গেছি। এরপরে এই প্রেসার কুকারটা চাপিয়ে পরে আমি আগে সব কিছু ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো ভাজলাম, তারপরে এগুলো যত সবজি আছে সব দিয়ে দেব, যতগুলো কেটে রেখেছি। এই দেখুন, সবজিগুলো দিয়ে এবারে চিকেনটা দিয়ে দিচ্ছি।
তারপরে মশলাগুলো দিয়ে আর ভালোভাবে একটু নেড়ে নিলাম। আর তারপরে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা করে দিয়ে গেছিলাম। এই যে আদা রসুনের পেস্ট, এটাও দিয়ে দেব। মোটামুটি এইটা কোনো জল লাগবে না, শুধু কষা কষা হবে। এই দেখুন রান্না হয়ে গেছে, আমাদের খাবারটা থালাতে সাজিয়ে নিয়েছি। আর এইটা হচ্ছে আমাদের চিকেনটা। এই দেখুন কষা কষা মাংস, আর তার সাথে ভাত আর মাছের তেল একটু ছিল, আর একটা তরকারি, পেঁয়াজ শসা এসব নিয়ে বসেছি। তারপরে খাওয়া দাওয়া ধোয়া হয়ে যাওয়ার পর চলে এলাম, আবার দোকান যাচ্ছি। এই রাস্তা দিয়ে বেরিয়ে পরে এরপরে বাজারে হাঁটতে হাঁটতে চলে গেলাম। আর সন্ধেবেলাতে এই দোকানে বসে বসেই এখানে আমি ব্লাউজে ফুল করছি। এগুলো কিনা হয়েছিল কিন্তু করা হচ্ছিল না, তো আজকে বসেছি। এই দেখুন কেমন হয়েছে জানাবেন এই ব্লাউজের ফুলগুলো। তারপরে দোকান বন্ধ করে বাড়ি চলে এলাম। আর বাড়িতে এসে প্রথমে আটাটা মেখে দিয়ে গেছিলাম দুপুরে, তো রুটিগুলো করে নিচ্ছি। আর এদিকে চিকেনটা দুপুরে ছিল, ওটা দেবো ছেলেকে, ও রুটি আর চিকেন খাবে। আর আমি আমার জন্য দুটি ভাত রাখা আছে, আমি ভাত আর চিকেনটা খাবো। এই দেখুন রুটি করা হয়ে গেছে। তো এখানে আমি চালের গুঁড়ো আর এখানে নারকেল নিয়ে এসেছি। তো সেই নারকেলগুলোকে ভেঙে দেখে পরে নিয়ে এসেছিলাম ঠিক আছে কিনা। তো এই নারকেলগুলো 40 টাকা করে দাম নিয়েছে, এই দেখুন। আর তারপরে দেখুন রাত 11:15 বেজে গেল। এরপরে আমি ছেলের জন্যে জামা কাপড়গুলো গুছাবো ব্যাগে। ও যাবে তার মানে পরের দিন রামপুরহাট যাবে, মানে ও যেখানে ও ট্রেনিং করছে। তো জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম। তো আজকের মতন আমার ভিডিওটা এতটুকু নেই। তো আজকের মতন টাটা।